রহিম। প্রিয় নেতা, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। প্রিয় নেতা, আপনাকে পেয়ে আজ নড়াইলবাসী গর্বিত এবং আমরা ধন্য। এবং ইতিপূর্বেও এক সময় আমি জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মনিরুল ইসলাম যখন জেলে গিয়েছিল, তখন আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল জেলা বিএনপির ভারপ্রাপ্ত হিসাবে। সে সময় আপনি আমার সাথে কথা বলেছিলেন, সে কথা আজও আমি ভুলিনি এবং আজীবনে কোনোদিন ভুলবো না। আজকে আমার প্রশ্ন এই কর্মশালা থেকে, যে কর্মশালা শুরু হয়েছে, এই কর্মশালা সমস্ত জায়গায় হবে, থানায় হবে, ইউনিয়ন হবে, ওয়ার্ড হবে, সমস্ত জায়গায় পৌঁছে দিতে হবে। আর আমার প্রশ্ন হচ্ছে যে বেকারদের, যারা স্নাতক ডিগ্রি পাশ করার পরে যারা বেকার থাকবে তাদের জন্য বেকার ভাতার ব্যবস্থা আপনি করবেন মর্মে আমরা যদি সরকার গঠন করতে পারি, সেই অঙ্গীকার করেছেন। 31 দফার মধ্যে এসছে। আমার প্রশ্ন যে সার্বজনীনভাবে যারা বয়স্ক লোক, তাদেরকে সার্বজনীনভাবে ভাতার একটা পেনশন মতো দেওয়া যাবে কিনা, সেই আওতায় আনবেন কিনা, এটা আমার প্রশ্ন। ধন্যবাদ আপনাকে আপনাকে। আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ। বসেন আপনি। জি, জি, ধন্যবাদ। আপনার এই বিষয়টা বোধহয় আছে এবং বয়স্ক ভাতাটা এটা অলরেডি চালু আছে। আমাদেরকে হয়তো এটার পরিসরটা বাড়াতে হবে। দেশে এই ব্যবস্থাটি কম বেশি আছে, এটার পরিধিটা আমাদেরকে হয়তো বাড়াতে হবে। অবশ্যই দেশের সামগ্রিক বাজেটের উপরে নির্ভর করবে বিষয়টি। আহ মানুষের জন্যই তো দেশ, এবং আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য মানুষের পাশে দাঁড়ানোই। কাজেই আমরা অনেক অপ্রয়োজনীয় খরচ যদি বন্ধ করতে পারি, দুর্নীতির লাগাম যদি আমরা টেনে ধরতে পারি, যে ধরনের দুর্নীতি হয়েছিল গত আমলে, তাহলে অবশ্যই এরকম অনেকগুলো কাজ হাতে নেওয়া সম্ভব হবে। ধন্যবাদ মাননীয় চেয়ারম্যান। এখন প্রশ্ন করবেন